প্রথমে দেখে নেব এইমাত্র পাওয়া আজকের ৩৫টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। তৃণমূলীদের সঙ্গে হাত মেলানো থেকে তোলাবাজি, ভয়ঙ্কর অভিযোগ উঠতেই জেলায় জেলায় খোল নলছে বদলাচ্ছে বিজেপি। টোটোকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছে পার্টি অফিস থেকে রেজিস্ট্রেশন, নির্দেশের মাঝেই কড়া বার্তা পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। ওই দেখো চোর এসেছে, মমতা হালি শহরে যেতেই উঠল চোর স্লোগান, ছোড়া হলো জুতো কাদা। হরমুজ প্রণালী আবার পুরোপুরি খুলে দিতে রাজি ইরান, নতুন শর্ত চাপিয়ে দাবি অবশ্যই মানতে হবে আমেরিকাকে। হোয়াট ইজ দিস? ওর অনেক দোষ থাকতে পারে, তাই বলে জুতো কাদা ছুড়বেন? মমতার ওপর হামলায় ক্ষুব্ধ অগ্নিমিত্রা। গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা, হালি শহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, বিজেপির লুম্পেন বললেন তৃণমূল নেত্রী। দল ভারী করার নামে চোর বাটপারদের বিজেপিতে নয়, কড়া বার্তা বিজেপি বিধায়কের। এ যাবৎকালের সবচেয়ে বড় ব্রেকিং আপডেট, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দুর। আমার নাম করে নিউটাউনে টাকা তুলেছিল, অভিযুক্তের পরিণতি জানালেন শ্রমিক। তোলাবাজি নিয়ে ফের ওয়ার্নিং বিজেপির রাজ্য সভাপতি। ভারতের মাটিতে এই প্রথম আসছে জাপানের F-2 যুদ্ধ বিমান, ঘুম উড়ল চীনের, গ্লোবাল টাইমস করল সতর্ক। অন্নপূর্ণা যোজনা সকলের জন্য নয়, কারা পাবেন জানালেন দিলীপ। কেন দেশের শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, শিক্ষক এবং পড়ুয়াদের সমাবেশে ব্যাখ্যা দিলেন ধর্মেন্দ্র প্রধান। পাকিস্তান তুর্কিয়ে সৌদির ইসলামিক ন্যাটো চাপে ফেলবে ভারতকে, কেন মুসলিম দেশগুলি দল বাঁধছে, ভয় পাচ্ছেন ট্রাম্পও। টোটো নিয়ে সরকারের নতুন নিষেধাজ্ঞা, আমিও বলেছি, এবার সমর্থন করলেন দিলীপ ঘোষ। বোটকা গন্ধ জমি থেকে, তারপরেই বস্তাবন্দি দেহ, মঙ্গলকোটে মহিলার সঙ্গে যা হলো জানলে শিউরে উঠবেন। 10 তারিখ সোমবার সব। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কি হবে আগামীকাল। এবার শান্তি পেয়েছেন তো পার্থ জেঠু, বাবা গ্রেফতার হতেই সাংসদকে নিশানা সনদ কন্যা সুদেশনার। যদি মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা করা প্রয়োজন, নাম না করেই মমতাকে তোপ, আরজি করের 2 বছরে বিস্ফোরক স্বাস্থ্যমন্ত্রী শারদাত। শুধু প্রশ্ন তোলাই নয়, সমাধান খোঁজার সাহসও দেখাও। আইআইটির রকেট তৈরির সাফল্যকে কুর্নিশ মোদির। 12 রাজ্যের এসআইয়ের খসড়া তালিকা প্রকাশ কমিশনের, উধাও আরও 11.5% ভোটার। আরজিকর কাণ্ডে প্রয়োজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা, মমতার নাম না নিয়েই বিস্ফোরক স্বাস্থ্যমন্ত্রী শারদাত। ভোটার তালিকা থেকে বাদ পড়ল 1.5 কোটির বেশি নাম, নির্বাচন কমিশনের বিশেষ সংশোধনে বড় ধাক্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। বড় রাস্তায় টোটো চলাচল নিয়ে একাধিক অভিযোগের মাঝেই কড়া অবস্থান নিয়েছে নবনির্বাচিত সরকার। জেলায় জেলায় পুলিশের কাছে পৌঁছে গিয়েছে নির্দেশিকা, জাতীয় সড়ক, রাজ্য সড়ক বা অন্যান্য মেইন রোড কোথাও চালানো যাবে না টোটো। এবার সেই নির্দেশিকার মাঝেই এলো পরিবহন মন্ত্রীর বক্তব্য। 9 আগস্ট তার শেষ দিন। আজ রবিবার কলকাতা পুলিশের পক্ষ থেকে এই দিনটি পালন করা হয় পুলিশ ট্রেনিল স্কুল অডিটোরিয়ামে। সেখানে উপস্থিত ছিল পরিবহন মন্ত্রী অর্জুন সিং, কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ, একাধিক ডিভিশনের ডিসি পদমর্যাদার আধিকারিকেরা। পথ নিরাপত্তা প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন অর্জুন সিং বলেন, রোড সেফটির ওপরে অনেক চিন্তা করা হয়, কোটি কোটি টাকা খরচ হয়েছে, অ্যাক্সিডেন্ট কমছে না, অ্যাওয়ারনেস দরকার, বাড়ির অভিভাবকদেরও কন্ট্রোল রাখবে। টোটোর হাইরোডে ওঠা নিয়ে সাম্প্রতিকতম নির্দেশিকা প্রসঙ্গে তার জোরালো মন্তব্য, অটোর তো তাও কাগজ আছে, টোটোর কোনো মা বাবা নেই, পার্টি অফিস থেকে রেজিস্ট্রেশন হতো, সেই জন্য আমরা টোটোটাকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি। তিনি জানান, পুজোর আগে নতুন 500 বাস এবং আগামী বছর মার্চ মাসের আগে 1000 সরকারি বাস আসছে সরকারি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ, গাড়ি লক্ষ্য করে কাদা, জুতো ও ইট ছোড়ার ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, বাংলার সংস্কৃতি এই ধরনের অভব্যতা সমর্থন করে না। এমনকি এই ঘটনার সঙ্গে যদি কেউ বিজেপির নাম জড়ানোর চেষ্টা করে বা
এমনকি এই ঘটনার সঙ্গে যদি কেউ বিজেপির নাম জড়ানোর চেষ্টা করে বা দলীয় কর্মী বলে পার পাওয়ার কথা ভাবে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর প্রশাসনিক ও দলীয় পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই ঘটনার কড়া ভাষায় প্রতিবাদ জানান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাদা ছোড়া হয়েছে, চটি ছোড়া হয়েছে, চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি অনেক দোষ করেছেন, 15 বছর ধরে অত্যাচার হয়েছে, চুরি হয়েছে, আমি সব মানছি, কিন্তু তার মানে এই নয় যে আপনি তাকে কাদা ছুড়বেন, চোর চোর বলবেন, জুতোর মালা পরাবেন। হোয়াট ইজ দিস? বিজেপি কর্মীদের একাংশের এই আচরণ যে দল বরদাস্ত করবে না তাও স্পষ্ট করে দিয়ে অগ্নিমিত্রা বলেন, এটা বাংলার সংস্কৃতি নয়, এটা আমাদের সরকারের সংস্কৃতিও নয়। আমার মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্য সভাপতির এর প্রতি কোনো সমর্থন নেই। যদি কেউ বিজেপির নাম করে ভেবে থাকেন যে আমরা এতে বাহবা দেব, তবে আপনি ভুল করছেন। আপনার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে। তীব্র নিন্দা করে সমাজ মাধ্যমে পোস্ট করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, মমতা ব্যানার্জির ওপর হামলা তীব্র নিন্দা করছে। পুলিশ হেফাজতে নিহত কর্মীর বাড়ি যাচ্ছিলেন নেত্রী, তাকে বাধা, গাড়িতে ইট পাথর, এটা কোন রাজত্ব? পুলিশ এসব দুষ্কৃতী জমায়েত হতে দিল কি করে? অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা করে একে জঙ্গলের রাজত্ব বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। রাজ্যের অন্নপূর্ণা যোজনায় আবেদন করা যোগ্য মহিলাদের মধ্যে যাদের আবেদন যাচাই হয়ে গিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী 17 আগস্ট থেকে 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। নবান্নের সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই আর্থিক সহায়তা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী বলেন, 10 জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার জন্য জমা পড়া আবেদনগুলির প্রায় সমস্ত যাচাই প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। 11 থেকে 31 জুলাইয়ের মধ্যে জমা পড়া আবেদনগুলি যাচাই করতে আরও কিছুটা সময় লাগবে। যাচাই সম্পূর্ণ হওয়া মহিলাদের অ্যাকাউন্টেই প্রথম দফায় 17 আগস্ট থেকে 3,000 টাকা করে পাঠানো হবে। শুভেন্দু অধিকারী আরও জানান, সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই টাকা দেওয়া হবে। যতদিন রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় থাকবে ততদিন এই আর্থিক সহায়তা চালু থাকবে বলেও দাবি করেন তিনি। উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা চালু করেছে। এই প্রকল্পে মহিলাদের মাসিক আর্থিক সহায়তা 1500 টাকা থেকে বাড়িয়ে 3,000 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, জুন মাসে সরকার ক্ষমতায় আসার পর প্রাথমিকভাবে 28 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হয়েছিল। এরপর 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের সূচনা হলে প্রায় 1,19 লক্ষ মহিলা এর আওতায় আসেন। তবে বিপুল সংখ্যক মহিলা প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়ায় ক্ষোভ তৈরি হয়। অন্যদিকে অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর প্রচার করা হচ্ছে বলেও একটি নির্দিষ্ট গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে মহিলাদের উস্কানি দিয়ে প্রকল্প নিয়ে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করছে। সরকারের সোশ্যাল মিডিয়া টিম বিষয়টির ওপর নজর রাখছে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো বিভ্রান্তির কারণ নেই। একই সঙ্গে বিজেপি সরকার আগামী দীর্ঘ সময় রাজ্যে ক্ষমতায় থেকে এই ধরনের জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের তরফে চলা বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের তৃতীয় পর্বে ভোটার তালিকায় বড় কাটছাঁট করা হলো। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে বর্তমান ভোটার তালিকা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছে 1.5 কোটিরও বেশি নাম। মূলত মৃত ভোটার, ঠিকানা বদল করা বা দীর্ঘদিন অনুপস্থিত থাকা ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্যই এই প্রক্রিয়া চালানো হচ্ছে। বর্তমানে যে 19টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর তৃতীয় পর্যায় চলছে তার মধ্যে রয়েছে দিল্লি, উড়িষ্যা, মিজোরাম, সিকিম, মণিপুর, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, তেলেঙ্গানা, পাঞ্জাব, কর্ণাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, ত্রিপুরা, দাদরা ও নগর হাভেলি এবং এই 19টি রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত 12টিতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। অন্যদিকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা এনুমারেশনের কাজ চলায় দিল্লি, পাঞ্জাব, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে খসড়া তালিকা প্রকাশের সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য থেকে দেখা গিয়েছে যে 12টি রাজ্যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে মোট ভোটার ছিলেন 13,834 জনের নাম, যা মোট ভোটারের প্রায় 11.51%। শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে। এরপরেই রয়েছে অরুণাচল প্রদেশ, হরিয়ানা এবং চণ্ডীগড়। অন্যদিকে সবচেয়ে কম নাম বাদ পড়েছে মিজোরাম। এককভাবে সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে অন্ধ্রপ্রদেশে। এরপরেই রয়েছে হরিয়ানা এবং উড়িষ্যা। অন্ধ্রপ্রদেশের মোট ভোটার ও 4,16,00,000 থেকে কমে এখন নতুন খসড়া অনুযায়ী 3,71,00,000 দাঁড়িয়েছে। সেখানে মৃত ভোটার 15.22 লক্ষ, ঠিকানা বদল বা অনুপস্থিত 22.30 লক্ষ এবং একাধিক জায়গায় নাম থাকা 7.37 লক্ষ ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে।
এর আগে বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, গুজরাট সহ একাধিক রাজ্যে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। যদিও গত মার্চ মাসে সুপ্রিম কোর্ট এক রায়ে নির্বাচন কমিশনের এই বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক বৈধতা নিশ্চিত করেছে। সঠিক উপভোক্তাদের হাতে যাতে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যায় তাই ভেরিফিকেশন চলছে। আগামী 17 আগস্ট থেকে ধাপে ধাপে প্রকৃত উপভোক্তারা এই প্রকল্পের আওতায় টাকা পাবেন। দুদিন আগেই নবান্ন থেকে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই প্রকল্পের আওতায় সকলে আর্থিক সাহায্য পাবে না, সেই কথা আজ রবিবার সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন খড়গপুরে চা চক্রে গিয়ে দিলীপ ঘোষ বলেন, সবাই এই প্রকল্পের টাকা পাবেও না। 2,20,00,000 মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেত, তৃণমূলের লোকজন দিয়েছে, নাম দেখা হয়নি সে পাওয়ার যোগ্য কিনা। 17 তারিখের পর থেকে দেওয়া হবে এই প্রকল্পের টাকা, মুখ্যমন্ত্রী বলেছেন। তবে সবাই যেন মনে না করেন যে সকলে পাবেন এটা। এই প্রকল্পের টাকা সকলের জন্য নয়, হাত দেখালেও দাঁড়াচ্ছে না। এ বিষয়ে তিনি জানান, জায়গা না থাকলে মহিলাদের তুলবে কিভাবে? সবাই দীঘা ঘুরতে যাচ্ছে, দার্জিলিং ঘুরতে যাচ্ছে, এটা ঠিক রাজ্য সরকারি বাস কম। সরকার বাস কিনবে যাতে সমস্ত মহিলারা সুযোগ পায়। শালবনী জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রক্ষা কবচ পাওয়ার পরেই সিআইডির জেরার মুখোমুখি হয়েছেন সুমিত রায়। গতকাল শনিবার 10 ঘন্টা অভিষেকের আত্মসহায়ককে জিজ্ঞাসাবাদ করেন রাজ্যের গোয়েন্দারা। আজ রবিবারও সুমিতকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। সেই মতোই এদিন ভবানী ভবনে হাজিরা দেন তিনি। শালবনীর জমি দুর্নীতি থেকে চাকরি বিক্রি কিংবা সেবাশ্রয়ে জালিয়াতি সবকিছুতেই নাম জড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের। সে প্রসঙ্গে ওই দিন দিলীপ ঘোষ বলেন, সিআইডি দেখছে, তদন্ত চলছে, দেখা যাক কি হয়। ও তো টিএমসি করতো, তৃণমূলেরই লোক। যত অপকর্ম হয়েছে সব জায়গায় তার নাম শোনা যাচ্ছে। তদন্তে যা হবে সেটা মেনে নেবে সবাই। সুমিত কোথায় ছিল, কেন অভিষেকের বাড়ি যাচ্ছে, সব প্রকাশ আসবে। এই সঙ্গে এদিন আরজিকরের ঘটনা নিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন, আরজিকর সংক্রান্ত ফাইল ফের একবার খুলেছে, তদন্ত হচ্ছে। সারা পশ্চিমবাংলা কেন, গোটা দেশ দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল যে ধরনের ঘটনা ঘটেছিল। লোককে জাগ্রত হতে হবে, সমাজকে ভাবতে হবে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। আজ 9 আগস্ট 2 বছর পেরিয়ে গিয়েছে আরজিকরের সেই অভিশপ্ত রাতের। রাজ্য সরকারের নির্দেশ মতো রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ও স্বাস্থ্যকেন্দ্রে নির্যাতিতা তরুণী চিকিৎসকের স্মরণে নীরবতা পালন করা হলো রবিবার। বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে 2 মিনিটের নীরবতা পালন করা হয়। এর মধ্যেই ঘটনার তদন্ত নিয়ে ফের সরব স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়। নাম না করেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরার প্রসঙ্গ তোলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সত্য যাতে সামনে আসে সেটা আমরা চাইব। আমরা দায়বদ্ধ এই ঘটনায় সত্যি আসুক। কার নির্দেশে তথ্য প্রমাণ লোপাট হয়েছিল সেগুলো তদন্তকারী সংস্থা যাতে খুঁজে বের করেন সেটা আমরা চাইব। তদন্তের প্রয়োজনে তাদের যদি মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা করা প্রয়োজন তবে করা হোক। সিদ্ধার্থ মুখোপাধ্যায় এদিন বলেন, আমরা সংকল্পবদ্ধ, আমরা সংকল্প নিয়েছি কোনো মেয়ের সঙ্গে এই ঘটনা যেন না ঘটে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী আরও জানালেন, প্রচুর নাম সামনে এসেছে, তারা সেদিন কেন এসেছিলেন সেগুলো সামনে আসুক আমরা চাই। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব আমরা সাহায্য করছি। শনিবার স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন আরজিকরের নির্যাতিতার স্মরণে সরকার কী পদক্ষেপ করবে। রবিবার সন্ধ্যায় পানিহাটি নির্যাতিতার বাড়িতে যাবেন স্বাস্থ্যমন্ত্রী, এমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত 2 বছর আগে ঠিক এই 9 আগস্টের ভোরে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় শুধু রাজ্য নয়, নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। আরজিকরের নির্যাতিতাকে স্মরণ করতে কোনো কর্মসূচি নেয়নি তৎকালীন তৃণমূল সরকার। বিজেপি সরকারের আমলে এই প্রথম সরকারি উদ্যোগে রাজ্যের সব স্বাস্থ্যকেন্দ্রে এবং প্রতিষ্ঠানে রবিবার সকালে 2 মিনিট নীরবতা পালন করা হলো।